শিশুদেরকে হাতে খড়ি দেব আমরা এবং অক্ষর শেখাতে শেখাতে শব্দ শেখাবো। আপনারা খেয়াল করবেন, আমরা ইংরেজি কোনো অক্ষর শেখাই না শব্দ অর্থ ছাড়া। যেমন হচ্ছে শিশুকে যখন আমরা শিখাই BOOK, বুক, বুক মানে কি? বই। তার মানে তাকে বুক শিখাই নাই বই অর্থ না শিখিয়ে। CAP, খ্যাপ, খ্যাপ মানে হচ্ছে টুপি। তাহলে আমরা শিশুকে শিখাচ্ছি CAP, খ্যাপ মানে টুপি, টুপি। এই টুপি যে শিখালাম, এই তাকে CAP, খ্যাপ শব্দটা শিখাই নেই টুপি অর্থটা না শিখিয়ে। তাহলে CAT, খ্যাট, খ্যাট মানে হচ্ছে বিড়াল। তার মানে যে শব্দটাই আমরা ইংরেজি শিখাই সাথে সাথে সেটা ওয়ার্ড মিনিং শিখাই। কিন্তু দুঃখের বিষয় হলো ইংরেজিও একটা বিদেশি ভাষা, আরবিও একটা বিদেশি ভাষা। ইংরেজির অ্যালফাবেট 26টা আর আরবির অ্যালফাবেট 29টা। তো আরবির অ্যালফাবেট গুলো শিখায় আলিফ বা তা সা, ইংরেজিও শিখায় ABCD। ABCD শেখানোর প্রত্যেকটা ওয়ার্ডের যদি আমরা বাংলা অর্থ শিখাই, তা আরবি দিয়ে যে আমাদের শব্দের অর্থ হয় সেগুলোর ওয়ার্ড মিনিং আমরা শিখাই না, আমরা শব্দের অর্থ শিখাই না। আর এ কারণে সে কায়দা পড়ে যখন, তখন সে অর্থ বুঝতে পারে না। আমপারা পরে শব্দ থেকে বাক্য রচনা করে করতে পারে, শুদ্ধ করে পড়তে পারে, কিন্তু অর্থ বুঝতে পারে না। এরপরে সে হাফেজ হয়, পুরো কোরআন মুখস্থ করে কিন্তু অর্থ করতে পারে না। অথবা যারা সমাজে যারা বক্তব্য পড়ে, সূরা ফাতিহা পড়ে, আমপারা পড়ে, বিভিন্ন অনেক সূরা মুখস্থ করে, আত্তাহিয়াতু, দরুদ শরীফ পড়ে, কিন্তু অর্থ বুঝতে পারে না। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে যখন সে অক্ষর থেকে শব্দ গঠন করে তখন শব্দের অর্থ শেখে না। আমাদের এই বর্তমান টাচ মেথড 3 ল্যাঙ্গুয়েজ মাদানী বোর্ডের পক্ষ থেকে আমরা আবিষ্কার করেছি এমন নতুন পদ্ধতি, আরবির কোনো শব্দ অর্থ ছাড়া শিখবে না ইনশাল্লাহ। অর্থাৎ একটা শিশুকে যখন আমরা একটা শব্দ শিখাবো সাথে সাথে এটার অর্থ শিখাবো। কিভাবে? এখন আমরা সেটা আলোচনা আসবো। আরেকটা কথা হচ্ছে যে প্রত্যেকটা শব্দ 3 ভাষায় শেখাবো, বাংলা থাকবে, ইংরেজি থাকবে, আরবি থাকবে। আপনারা খেয়াল করেন কিভাবে। আলিফ, আলিফে আল্লাহ, আল্লাহকে 3 ভাষা করব না বলে আমরা আরেকটা শব্দ নিচ্ছি, আলিফে আসাদুন, আসাদুন, আসাদুন সিংহ, লায়ন, আসাদুন দেহ বডি জাসাদুন। অর্থাৎ সিংহ ইংরেজি লায়ন, আরবি হচ্ছে আসাদুন, দেহ বডি জাসাদুন। আসাদুনের সাথে ছন্দ মিলালাম, জাসাদুন। ঠিক অনুরূপ ভাবে বাতে বাইতুন, ঘর, হাউস, বাইতুন তেল, অয়েল, জাইতুন, তাতে তামারুন, তামারুন, তামারুন খেজুর, ডেট, তামারুন ফল, ফ্রুট, সামারুন। এভাবে প্রত্যেকটা, যেমন ইয়া শেষেরটা, ইয়াতে ইয়াদুন, ইয়াদুন, ইয়াদুন হাত, হ্যান্ড, ইয়াদুন শিকারি, হান্টার, সৈয়াদুন। তাহলে শিকারি এর ইংরেজি হচ্ছে হান্টার, আরবি হচ্ছে সৈয়াদুন। এভাবে আমরা 3 ভাষায় প্রত্যেকটা ওয়ার্ড শিখাবো, বাংলায়, ইংরেজি এবং আরবিতে। 3 ভাষায় আমরা শিখাবো সবকিছু। এটা হলো আরবি অ্যালফাবেট। 29টি অক্ষর শিখাতে যে আমরা 58টি শব্দ শিখালাম, 58টা বাংলা, 58টা ইংরেজি, ওই ইংরেজিটারই আরবি। তার মানে আরবি ছাড়া কোনো ইংরেজি শব্দ শিখতে পারবে না। যাও, এখন আমরা কিভাবে বাংলা শিখাবো। সরেও, সরেওতে অজু, 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 অজু এভলিউশন, উদু উন সকাল, মর্নিং, গুদুগুন, অর্থাৎ সকাল ইংরেজি মর্নিং, আরবি হচ্ছে গুদুগুন, কোরআনের শব্দ। সরেয়াতে আলো, 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 আলো লাইট, নুরুন পরিফেয়ার, হুরুন রসইতে ইট, 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 ইট ব্রিক, তুবুন পাপসিন, হুবুন দীর্ঘইতে ইগল। এভাবে ইগল, ইগল, নাসরুন সময়, টাইম, আসরুন সময়, এর ইংরেজি হচ্ছে টাইম, আরবি হচ্ছে আসরুন। তাহলে প্রত্যেকটা শব্দ 3 ভাষা হয়ে যাচ্ছে। আমরা যখন ইংরেজি শিখাবো, এই ফর অ্যান্ড, 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 অ্যান্ড পিঁপড়া, অ্যান্ড নামলুন, বহন ক্যারিং হামলুন, বি ফর বয়, 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 বয় বালক, বয় সবিউন, পয়গম্বর প্রফেট নবিউন, সি ফর ক্লক, 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 ক্লক ঘড়ি, ক্লক, সাআতুন আহ্বান, ইনভাইট, দাওয়াতুন। এভাবে আমরা বাংলা, ইংরেজি, আরবি। এবার ম্যাথটা একটু দেখাই কিভাবে আমরা অঙ্ক করাবো 3 ভাষায়। 1 ওয়ান, ওয়াহিদুন সাক্ষী, উইটনেস, শাহিদুন। 2 টু, ইসনানি শারীরিক, ফিজিক্যালি, জিসমানি। 3 থ্রি, সালাসাতুন ফ্রিজ, ফ্রিজ, সাল্লাজাতুন। এভাবে তার মানে হচ্ছে 1 শিখাবো, ওটার ইংরেজি 1, আরবি ওয়াহিদুন, 3 ভাষা একসাথে শিখাবো। তাহলে টাচ মেথড
3 ল্যাঙ্গুয়েজের কাজই হচ্ছে সবকিছু 3 ভাষা শেখা। এই সিস্টেমে শিখলে ক্লাস 5 এর মধ্যে একটা বাচ্চা কোরআন মাজিদের প্রত্যেকটা শব্দের অর্থ বাংলা, ইংরেজি, আরবি 3 ভাষায় বলতে পারবে ইনশাআল্লাহ।